আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সাথে পার্ট 4 শেয়ার করব। সেদিন আবার ছোট ননসের বাড়িতে যাচ্ছিলাম চর পাতিলা। তো সকাল থেকে রেডি হয়ে চলে যাচ্ছি। তা আজকে আবার আমার দেবর, আমি, আমার ছোট ননসের মেয়ে চলে যাবে, তাকে দিয়ে আসবো। আর বড় ননসের ছেলেও যাচ্ছে। তো আমরা সবাই মিলে যাচ্ছিলাম। গ্রামে অনেক পরিমাণ শীত ছিল। আমি শুধু একটা চাদর নিয়ে গিয়েছিলাম, আমার চাদরে মনে হচ্ছে শীত আর মানাবে না। তারপরে আমরা আবার রাস্তার মাঝে ছোট সে বাড়িতে যা নিব তা আবার কিনে নিয়ে নিলাম, কিনে আবার রিক্সা উঠে রওনা দিলাম খেওয়া ঘাটে। তো আমরা চলে আসলাম কচ্ছপিয়া ঘাটের মধ্যে। তো আসার পর দেখলাম আর 5 মিনিট পর খেয়া ছেড়ে দিবে। তো ওঠার সাথে সাথে আমাদের খেওয়াটা ছেড়ে দিল। সানা ছোট ফুপি বাড়িতে যাওয়ার সময় সবসময় এই নদীটা পার হতে হয়। দুই পাশে জঙ্গল থাকে, মাঝখানে নদী থাকে। ঘাটে আসার পর আমরা নেমে গেলাম। আর আমার ছোট ননাসের বাড়ি একবার শেষ সীমানা, অনেক হাঁটতে হয়। এর জন্য আমি সহজে আমার ছোট ননাসের বাড়িতে যেতে চাই না। সানাকে তার চাচু কোলে নিয়ে হাঁটছিল আর আমি পিছনে ছিলাম। তারপর আপুর বাড়িতে আসার পর কিছুক্ষণ খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আমরা আবার বের হয়ে যাচ্ছি একটু চারপাশে ঘোরার জন্য। আর আমার ছোট ননাসের বাড়িতে কিন্তু খেজুরের গাছ আছে। এখানে আমার ছোট ননাসের মেয়ে খেজুরের রস নিচ্ছিল, এখানে কলসিতে রস ছিল। সে আবার গাছে উঠতে পারে, সে আমাকে খাওয়ার জন্য গাছে উঠে রস নিচ্ছিল। তারপর কলসির মধ্যে 1 গ্লাস রস হলো। তো এই রসের মধ্যে আবার আমরা সবাই মিলে একটু একটু করে খেয়ে নিলাম। রসটা খেতে অনেক মজা ছিল, খুব মিষ্টি ছিল। এটা হচ্ছে পরের দিন সকালবেলা। এত কুয়াশা ছিল, চোখে কিছুই দেখা যাচ্ছিল না। তো ননাস আমাদের জন্য চা বানালো, তার সাথে আমরা খাঁটি মিঠাই গুড় দিয়ে আমরা পিঠা খাচ্ছিলাম। আর কুয়াশার জন্য চারপাশে কোনো কিছুই দেখা যাচ্ছিল না। দুপুর 2টা 3টা বেজে যাচ্ছিল, তারপরও কুয়াশার জন্য আমরা কিছুই দেখছিলাম না। আর শীতে কিন্তু এই খেজুরের রসটাই কিন্তু অনেক জনপ্রিয়। সবাই কিন্তু গ্রামে আসলে এই খেজুরের রসটাই কিন্তু খায়। কিছুক্ষণ পর আবার ছোট নানা মেয়ে আমার জন্য এগুলো নিয়ে আসছে। এগুলো খেতে এত টক ছিল, কিন্তু খেতে অনেক মজা লাগছিল। আজকে ভিডিওটি এই পর্যন্ত। পরের ভিডিওতে শেয়ার করব আমরা সবাই মিলে কোথায় ঘুরতে গিয়েছিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।